মনের আনন্দে থাকুন। তৃণমূল হই হই করে আসছে, বিজেপি 3 অঙ্ক দূরের কথা, 50 পেরোবে না। মমতা বন্দ্যোপাধ্যায় 235+ সিট নিয়ে আবার ফিরে আসছেন 4 তারিখে। আজকে তৃণমূলের মন ভালো নেই, আজকে পিসিমণির মন ভালো নেই, আজকে ভাইপোর মন ভালো নেই। খুব ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে, আনন্দের ঝর্ণা বয়ে যাচ্ছে। এইবার যদি বিজেপির জামানত বাজেয়াপ্ত করে দেন না, আগামী 25 বছর বিজেপি আর চোখ তুলে পশ্চিমবঙ্গের দিকে তাকাতে পারবে না। কাজে সেই ব্যবস্থা করতে হবে। পশ্চিমবাংলার জনগণ টিএমসির এমন জামানত বাজেয়াপ্ত করেছে, 50 বছর পরেও টিএমসি আর কোনোদিন পশ্চিমবাংলার বুকে ফিরে আসতে পারবে না। টিএমসির ঝান্ডা ধরারও লোক থাকবে না। ওরা তো ভালো কাজ করেছে, চোর হোক জাত ভালো। 70টা সিটের এখনো আপনারা রেজাল্ট আপলোড করেননি। আপনারা ইচ্ছাকৃতভাবে এটা করছেন যাতে আপনারা দেখাতে চান যে বিজেপি লিড করছে, বিজেপি বাংলা কোনোদিনই জিতবে না, জিতবে আমরাই। এই সরকার আমরা করছি, মমতা ব্যানার্জি জিতছে। চপ ঘুগুনি তেলে ভাজা এখন অতীত, 14 তালা পুরোটাই ঝালমুড়ির প্রতীক। জোর সে বলো জয় শ্রীরাম। এই নবান্ন আগামীকাল সকালবেলা আমাদের দখলে থাকবে, কেরুয়াময় হবে নবান্ন, আর নীল সাদা থাকবে না। মমতা ব্যানার্জি আর এখানে আসতে পারবে না, মমতা ব্যানার্জি আর বাংলাদেশ যাবে। এই নবান্ন বিজেপি দখলে থাকবে। জয় জয় শ্রীরাম। আমাদের ব্যক্তিগত আক্রমণ, গুন্ডা দিয়ে আক্রমণ, 200 কর্মীর উপর এখন সব চালা তৃণমূলের বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছে। আজকের মানুষ বুঝিয়ে দিয়েছে ধর্মের পথে বিজেপি, মানুষের সাথে বিজেপি। আজ তৃণমূল কংগ্রেস যা করছে, শুধু একটাই ভারতীয় জনতা পার্টির কর্মীদের বলতে চাই, হিন্দু হিন্দু ভাই ভাই, আবার আমরা বিজেপিকেই চাই। এই জয়টা বিজেপির জয় নয়, এই জয়টা কোনো পলিটিক্যাল পার্টির জয় নয়, এই জয় সেই 26,000 চাকরি প্রার্থীর পেটে লাথি মারার জয়। আপনার সরকার, আপনার শিক্ষামন্ত্রী আমাদেরকে চাকরি দিতে পারেনি, আমাদের পেটে ভাত নেই, মাথায় ছাদ নেই। এই জয়টা পশ্চিমবঙ্গের নারীদের উপরে নির্যাতন করার জয়, এই জয় পশ্চিমবঙ্গের সমস্ত হিন্দুদেরকে কণ্ঠাসা করে রাখার জয়, এই জয় মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনা হিন্দুদেরকে ঘর ছাড় করার জয়। जल रही है चिता, सांसों में है धुआं, फिर भी आसमान में है जगी। भोर होगी क्या कभी यहाँ, पूछती यही। এই জয়টা সেই মেয়েটার জয় যে মেয়ে পশ্চিমবঙ্গে রাত 8টার পরে নিজের বাড়ি থেকে বেরোতে পারতো না। এই জয়টা সেই মা বাবার জয় যে মা বাবা বাড়ির বাইরে বেরোলে টেনশন থাকতো। চলে যা বাংলাদেশে, চলে যা, যা পিসি তুই চলে যা বাংলাদেশে, চলে যা। পশ্চিমবঙ্গের এই নির্বাচনের ফলাফলে অনেক কিছু শিখে দিয়ে গেল। এই ফলাফল থেকে প্রত্যেক রাজনৈতিক নেতাদেরকে শিক্ষা নেওয়া দরকার। কোন একটা গোষ্ঠীকে খুশি করতে গিয়ে অন্য একটা গোষ্ঠীকে কিন্তু আঘাত করা উচিত নয়, কারণ সেই আঘাতের প্রতিফলন এক সময় ভোট বাক্সে দেখতে পাওয়া যায়। গণতন্ত্রের শেষ কথা বলে জনগণ। उत्तर प्रदेश यूपी बिहार नहीं है, ये बंगाल है, ममता दीदी का बंगाल है। सब बोलिए জয় বাংলা। আমরাই থাকবো, আমরাই আছি, আমরাই থাকবো, আর কোনো বিরোধী এখানে থাকবে না। যা করবে দিদি করবে। हम लोग पश्चिम बंगाल में दीदी है, दीदी रहेगा और दीदी रहेगा। जय बांग्ला। বাপের জমিদারি নাকি রে যে দিদি রেহেগা হামেশা। এতদিন যারা জয় শ্রীরাম বলতে পিছন ফাটতো, তারা এখন জয় শ্রীরাম বলা শুরু করবে। হ্যাঁ, রাম সারা ভারতবর্ষে। তবে এদের মুখ থেকে জয় শ্রীরাম বেরোতো না, এখন জয় শ্রীরাম বেরোবে। তারা জানেন আমি টিএমসি করি, আমি জয় বাংলা। আমি তাদের সাথে বললাম যে জয় শ্রীরাম সকলের জন্য, সারা ভারতবর্ষের জন্য রাম রয়েছে, রাম শুধুমাত্র বিজেপির জন্য নয়। রাম তো আমাদের ভগবান, আমরা তো রামকে পূজা করি, তো সে সারা ভারতবর্ষের জন্য তিনি আমাদের ভগবান। তো জয় শ্রীরাম বলতে তো কোনো অসুবিধা নেই। এইবার থেকে এরা শুধু জয় শ্রীরাম বলবে না, হনুমান চালিসা পাঠও করবে। महावीर विक्रम बजरंगी, कुमति निवार सुमति के संगी, कंचन वरण विराज सुबे। वाह क्या सीन है। মুরদ নেই তাই তো ইডি সিবিআই আর সোলারা নয় রে পাখি। এই মোটা ভাই আসবি নাকি?
মোটা ভাইও এলো, পাতলা ভাইও এলো, খাটো ভাইও এলো, লম্বা ভাইও এলো, সব ভাই মোটামুটি ফিরে এলো। তবে তৃণমূল কংগ্রেস 2026-এ কিন্তু ফিরে আসতে পারলো না। এরপরে কবে যে আসবে সেটা রামই জানে। প্রাণ দিয়ে দেবো, বিজেপিকে বাংলায় আসতে দেবো না। প্রাণ দিয়ে দেবো, বিজেপিকে বাংলা দখল দিতে দেবো না। বলি কাকিমা, তোমার প্রাণ কি আছে নাকি বেরিয়ে গেছে? যদি প্রাণ থাকে তাহলে থাক, বার করতে হবে না। প্রাণ থাকলে এবার থেকে তুমি অন্নপূর্ণা ভান্ডার পাবে। এটা হাস্যকর, হাস্যকর। খুব ভালো হবে রেজাল্ট। দাঁড়াও একটুখানি দাও, 2 ঘন্টা 3 ঘন্টা পেরোতে দাও, খুব ভালো হবে। যে সব আচ্ছা হোগা, সব আচ্ছা হোগা, अच्छे के साथ अच्छा ही होगा। দে আর ডুইং देयर ডিউটিজ, ইটস ফাইন। যুদ্ধ করতে এসেছি মনে হচ্ছে, মানুষের ভোট দিয়েছে, ভোট উৎসব হয়, উৎসবের আনন্দ থেকে বেশি মনে হচ্ছে যুদ্ধে এসেছি। যুদ্ধে এসেছিল ঠিকই, তবে যুদ্ধ শুরু হওয়ার আগে গামলা কিন্তু উল্টে গেল। ওরা তো ভালো কাজ করেছে, চোর হোক জাত ভালো। বলছি খবরটা শুনেছেন আপনারা? আমি শোনা মাত্র আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। 4 মে 2026 ভবানীপুরে পাঠা বলি হবে এবং মায়ের নামে বলিটা হবে। তারপরে সেই পাঠা দিয়ে আমরা মাটন কষা বানিয়ে সবাই বিলোবো এবং খাবো। ঠিক আছে, ওই কথা রইল তাহলে 4 মে। তবে এই মুহূর্তে আমি শুনতে পেলাম যে মায়ের নামে পাঠি বলি হয়ে গেছে, প্রসাদও বিতরণ হয়ে গেছে। শুধু তুমি এলে না, এটাই বড় কষ্ট হচ্ছে। দেখুন, আমার কিন্তু সাদা মনে কাদা নেই, আমি কোনো রাজনৈতিক কথা বলছি না। মাটন খাবো ভাই, দিদি জিতবে, তো কচি পাঠা মায়ের নামে বলি হবে। আমারও সাদা মনে কোনো কাদা নেই, আমিও এখানে কোনো রাজনৈতিক কথা আলোচনা করছি না বা কোনো আমার ইচ্ছা নেই। তবে শুনলাম যে দাদা জিতে গেছে, সেই খুশিতে মায়ের কাছে নাকি পাঠি বলি হয়ে গেছে এবং প্রসাদও বিতরণ হয়ে গেছে। শুধু তুমি এলে না প্রসাদ খেতে, এটাই দুঃখ লাগছে শুনে আমার। বিজেপি দেখো চলে চলে আবার প্রস্তাব শোনা বাবা। তোমার তো 4 মের পরে কিছুই দেখতে পাচ্ছি না, কিছু তো একটা পড়ো, কোথাও কিছু দেখতে পাচ্ছি না। বাবা রাজ, তুমি কোথায় গো? তোমাকে দূরবীন দিয়ে খুঁজছি। কোথায় বাবা? বাবা সোনা গো আমার, বাবা সোনা রাজ, তুমি কোথায়? কোথায় বাবা, তুমি কোথায় আছো? তোমাকে খুঁজে দেখতে পাচ্ছি না। যেমন কর্ম তেমন তার ফল। বিজেপিকে যদি না হারাতে পারি, পশ্চিমবঙ্গ থেকে আমি পশ্চিমবঙ্গ ছাড়বো, আপনাদের লিখে দিলাম। তুই বেরিয়ে পড়, আর দেরি করিস না। কোথায় যাবি? বাংলাদেশ নাকি পাকিস্তান? তাড়াতাড়ি বেরিয়ে পড়, তোকে পশ্চিমবাংলা ছাড়তে হবে না, পশ্চিমবাংলা তোকে ছেড়ে দেবে। ফল বেরোনোর পর বিজেপির ঝান্ডা ধরার লোক যেন এই মাটিতে না থাকে। ফল বেরোনোর পর বিজেপির ঝান্ডা ধরার লোক যেন এই মাটিতে না থাকে। বিজেপির কথা তো আমি ছেড়েই দিলাম, টিএমসির ঝান্ডা ধরার লোক থাকবে কি থাকবে না সেটাই এখন দেখার বাকি আছে। তৃণমূলের পার্টি অফিসে আগুন, দেখুন যে ছবি দেখাচ্ছি আপনাদেরকে। আসানসোলে তৃণমূলের পার্টি অফিসে দাউ দাউ করে আগুন জ্বলছে। জি 24 ঘন্টা এক্সক্লুসিভ ছবি এই মুহূর্তে। আসানসোলে উত্তেজনা, সেখানে তৃণমূলের পার্টি অফিস দাউ দাউ করে জ্বলছে। कि ममता का क्षमता 2026 में बंगाल आपको दिखाएगा। हाँ, ममता का समता दिखा दिया बंगाल। इस बार बंगाल दिखा दिया कि ममता का समता 100 भी पार नहीं कर पाया, 100 का नीचे ही लपट गया। ওরা তো ভালো কাজ করেছে, চোর হোক জাত ভালো। 2026 में आपको दिखाएगा, और ये नाम याद रखिएगा, ममता बनर्जी बंगाल की नारी, हवाई चप्पल सफेद साड़ी, एक नारी 100 पे। ये सादा साड़ी और हवाई चोटी, ये डायलॉग अब नहीं चलेगा। ये सादा साड़ी और हवाई चोटी का जो राज है ना, ये सबको पता चल गया। হাওয়াই চটিয়া শাড়ি দেখিয়ে এক একটা শাড়ি পরছেন, 50,000 টাকা শাড়ি পরেন। এক একটা হাওয়াই চটি দাম আছে আপনার 25,000 টাকা, আর আপনি মানুষকে ভুল বোঝাচ্ছেন টালি বাড়ি। হ্যাঁ, ভাইপো থাকছে আপনার মানে 2 কোটি টাকা ঝুমারে বাড়ি, আর 5 কোটি টাকা লিফটে বাড়ি, আর 200 কোটি টাকা ইন্টেরিয়রে বাড়িতে। লজ্জা পাচ্ছেন না বলতে জন্য? আপনারা অনেকেই কমেন্ট করেন যে এই টি শার্টটা আমি কোথা থেকে কিনেছি বা ওর যদি লিঙ্ক যদি দিতে পারি।
তো আমি ডিসক্রিপশনে ওর লিংক দিয়ে দিয়েছি, আপনারা যদি কিনতে চান তাহলে কিন্তু গিয়ে ভিজিট করতে পারেন। 4 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে আমি 4 তারিখ দেখি। এ তো ডায়লগ বাজি মেরে চলে গেছে, এবারে টিএমসির চোরদেরকে কোন বাবা এখন বাঁচাবে? 4 তারিখ বাংলায় থাকবেন, বেলা 12টার পর দেখা হবে। ফল বেরোনোর পর সুদে আসলে জবাব দেবো, আমি কথা দিয়ে যাচ্ছি। 4 তারিখে রবীন্দ্রসঙ্গীতের সাথে গ্রামে একটু করে ডিজেও বাজবে। বাঘের বাচ্চার মতো লড়াই করে যাবো। সূর্যাস্ত পরে আপনারা জিতবেন। 3 রাউন্ড 4 রাউন্ড কাউন্ট হলেও এটা 14 রাউন্ড থেকে 18 রাউন্ড কাউন্ট হয়, তখন আপনারা জিতবেন। ওয়েট অ্যান্ড সি, ওয়াচ। আমরা সবাই আপনাদের সাথে আছি, আপনারা কেউ ভয় পাবেন না, নিশ্চিন্তে থাকুন। আমরা সূর্যাস্তের পর তোলামূলের শোক সভা হবে। দেখো বোঝো অবস্থা। পৃথিবীর ইতিহাসে, পশ্চিমবাংলার ইতিহাসে আজকে আমরা এমন একটা দৃশ্য দেখলাম যে ভোটার সে চোখে জল নিয়ে ভোট দিচ্ছে, আর যে প্রার্থী সে চোখে জল নিয়ে দাঁড়িয়ে আছে। নেই তো কথা ভালোবাসা, স্নেহ করুণা, প্রীতির ভাষা। যাই হোক, আজকে এখানে শেষ করলাম, আবার দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীরাম।